নির্বাচন সামনেই, ফেব্রুয়ারিতে প্রথমার্ধে নির্বাচন হওয়ার কথা। সেক্ষেত্রে তারেক রহমানের এই ফেরা নিয়ে কোনো একটি অনিশ্চয়তার কি নির্বাচনে আসলে কোনো ধরনের প্রভাব ফেলবে কি? না, সেটার সম্ভাবনা একদমই নাই। এখনকার যে ইস্যুটা সেটা একান্তই ম্যাডাম খালেদা জিয়ার অসুস্থতার কারণে তারেক রহমানের দেশে আলোচনাটা বেশি বেড়েছে, যে তিনি এই সময় মায়ের শয্যাপার্শ্বে থাকতে পারছেন না। সেক্ষেত্রে নির্বাচনের সময় তিনি পারবেন কিনা সেই প্রশ্নটা আরো জোরালো হচ্ছে। নির্বাচনের সময় যদি তারেক রহমান কোনো কারণে মনে করেন যে তার আশার মতো ওই রকম নিশ্চয়তার পরিবেশ তৈরি হয়নি, তাহলেও নির্বাচনে বিএনপির কোনো দ্বিমত, অমত, অনীহা বা বাধা থাকবে না। কারণ বিএনপি আজকে তো ১.৫ বছর পরে এটা আলোচনা হচ্ছে। বিএনপি তো ৫ই আগস্ট এই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের ৩ দিনের মাথায় নির্বাচন চেয়েছে, ৩ মাসের মধ্যে তখন নির্বাচন চেয়েছে। তারপর থেকে এমন কোনো দিন মাস নেই যখন বিএনপি নির্বাচন চায়নি। তারপরে তারা ডিসেম্বরের মধ্যে চেয়েছে। তারপরে যখন সরকার একটা যৌক্তিক সময় হিসেবে মনে করলো যে ঠিক আছে, আর একটু সময় হলে তাদের গুছিয়ে নিতে সুবিধা হয়, কিছু কিছু দল জুনে বা এই টাইমে চায়, আবার বিএনপি এবং তাদের সমমনা অনেকে ডিসেম্বরে চায়, কেউ কেউ আরও আগে চায়, তো মাঝামাঝি একটা সময় রোজার আগে ফেব্রুয়ারিতে হলে মন্দ হয় না। বিএনপি সেটা মেনে নিয়েছে। তার মানে বিএনপি এই ফ্যাসিবাদের পতনের পর থেকে সব সময় নির্বাচনের পক্ষে নির্বাচন চেয়েছে। যদি বিন্দুমাত্র এরকম কোনো সন্দেহ নিজেদের মধ্যে থাকতো বা মনে করতো যে অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার মতো পরিস্থিতি বা পরিবেশ তৈরি না হলে নির্বাচন বিএনপি করবে না বা হতে দেবে না, তাহলে তার বিন্দুমাত্র আলামত হলো পাওয়া যেত। বিএনপি চায় যে দেশ গণতন্ত্র উত্তরণ ঘটুক। দেশের গণতন্ত্র উত্তরণ ঘটবার একমাত্র উপায় হচ্ছে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়া। এছাড়া দেশ গণতন্ত্র উত্তরণ হতে পারে না। একটা গণতান্ত্রিক রাষ্ট্র তো নির্বাচনবিহীন চলে না। সেই কারণে নির্বাচন হবে, বিএনপি নির্বাচনের পক্ষে। ইতিমধ্যে তারা প্রার্থিতাও ঘোষণা করে দিয়েছে। ঠিক আছে, আমি যেটি বলতে যাচ্ছিলাম, আসলে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান দুজনের যে মানে ক্যারেক্টার, মানে দেশের মানুষের কাছে তাদের যে ভালোবাসার জায়গাটা বা গ্রহণযোগ্য জায়গাটা, মানে তারা থাকলে একরকম আর তারা না থাকলে বিষয়টি আর এক রকম, সেই জায়গাটাই একটু প্রভাব পড়বে কিনা আমি আমার পর্যবেক্ষণ এবং ধারণার কথাটা বলি। সেটা হলো আমার ধারণা, কিছু অনিশ্চয়তা, কিছু স্পর্শকাতরতা, কিছু ঝুঁকি থাকবার পরেও নির্বাচনের তফসিল ঘোষণা হলে তারেক রহমান দেশে আসবেন। দেশে এসে তখন তফসিল ঘোষণা হলে দেশের পরিস্থিতি পাল্টে যায় অনেকখানি, নির্বাচনমুখী হয়, নির্বাচন কমিশনের দায়িত্ব বর্তায় তাদের উপর অনেক কিছু। এবং সেই অবস্থায় কারো যদি ভিন্ন কোনো উদ্দেশ্য থাকেও সেটা বাস্তবায়ন করা খুব সহজ হয় না। আপনি বলছেন যে তফসিল ঘোষণা করলে তিনি আসবেন, তাহলে সেই প্রশ্নটি আবার আসতে হয়, তাহলে এখন কেন তিনি আসতে পারছেন না? এই সময়ের মধ্যে কি আসলে তার আমি তার উত্তর আগেই দিয়েছি আপনি প্রশ্ন করার আগে, যে তফসিল ঘোষণা করার পরে রাজনৈতিক পরিস্থিতি, দেশের পরিস্থিতি অনেকটা পাল্টে যায়। নির্বাচন কমিশন অ্যাক্টিভ হয়, রাজনৈতিক দলগুলো অ্যাক্টিভ হয়, সরকার নির্বাচনমুখী হয়ে যায়, বাহিনীগুলো বিভিন্নভাবে জনগণ সবার দৃষ্টি নির্বাচনের দিকে থাকে। সেই অবস্থায় কারো অন্য কোনো চিন্তা থাকলেও কৌশলগত কারণে সেই দিকে মনোযোগ দেওয়ার সুযোগ থাকে না। সেটি নির্ভর করছে দেশের অভ্যন্তরীণ অবস্থার উপরে। আপনি যেটি বলছেন, মান্নান ভাই বলছিলেন যে বাইরের কোনো শক্তি আছে কিনা, কিন্তু আপনার কথা আমরা বলছি যে আমার মনে হয় না বাইরের কোনো শক্তির প্রত্যক্ষ কোনো কারণ থাকার কারণে তারেক রহমান বা কোনো নেতা বাংলাদেশে না আসার সিদ্ধান্ত নিতে পারেন। তবে বাইরের কোনো শক্তির সঙ্গে আভ্যন্তরীণ কোনো শক্তির যদি যোগ সাজশ থাকে এবং সেই ক্ষেত্রে কোনো স্পর্শকাতর কোনো পরিস্থিতি তৈরি হয় যেটা ঝুঁকি বাড়াতে পারে, সেটা কোনো নেতা তার ব্যক্তিগতভাবে, দলীয়ভাবে বা সামষ্টিক সিদ্ধান্ত নিতেই পারেন। সেই ঝুঁকিটাই মিনিমাইজ হয়ে যাবে যখন আপনি দেখবেন যে তফসিল ঘোষণা হয়ে গেছে। এখনও এদেশের মানুষ পথে ঘাটে সব জায়গায় কেন জিজ্ঞেস করে
ভাই নির্বাচন হবে তো? ভাই নির্বাচন আসলেই হবে? প্রশ্নটি নির্বাচন কি ফেব্রুয়ারিতে হবে? আছে, এই প্রশ্নটি এই আছে। প্রশ্নটা আছে কেন? এই প্রশ্নটাই একটা বড় অনিশ্চয়তা, এবং সেই অনিশ্চয়তার সঙ্গে একই সূত্রে গাঁথা থাকতে পারে অনেক নিরাপত্তার প্রশ্ন। নির্বাচন না হওয়ার জন্য, না করার জন্য তফসিল ঘোষণার আগে কোনো পরিস্থিতি তৈরি করা যতটা সহায়ক হয়, তফসিল ঘোষণার পরে সেটা অতটা সহায়ক পরিবেশ থাকে না। তফসিল ঘোষণা হওয়া মানে হচ্ছে আপনি নির্বাচনী ট্রেনে উঠে গেছেন। তখন পরিস্থিতি একরকম, সিদ্ধান্ত একরকম, পথ চলা একরকম। তফসিলটা ঘোষণা হোক না, তফসিল ঘোষণার আগে পর্যন্ত এখনও তো মানুষ অনেকে বলছে যে এই সরকারের চাল চলন, তাদের কথাবার্তা, তাদের মোটিভ, তাদের গতি সব কিছু দেখে মানুষের মধ্যে ওই প্রশ্নগুলো বেশি আসছে যে নির্বাচন হলে, ফেব্রুয়ারিতে নির্বাচন, এখন যে নড়াচড়া, এখন যে গতি, যেই রকম মাঠে ঘাটে সব জায়গায় সরকারের নির্বাচনমুখী যে তৎপরতা, যেরকম অন্যান্য সময় আমরা দেখেছি, তত্ত্বাবধায়ক সরকারগুলোর সময় দেখেছি, সেটা কি আপনার চোখে পড়ছে? পড়ছে না। অনেকের পড়ছে না বলেই সন্দেহ হচ্ছে। পড়ছে না বলেই কারো মনে এই সন্দেহ হতে পারে যে তফসিল ঘোষণার আগে তাদের হাতে এমন কোনো মৌকা দেওয়া উচিত হবে না যে তারা অনেক কিছু গ্রিপের মধ্যে নিয়ে গিয়ে নির্বাচনকে বানচাল করে দেশকে আবার নতুন ষড়যন্ত্রের দিকে কোনো গোষ্ঠী নিতে পারে। এই সরকারের ভেতরে এক একজনের তো এক এক মোটিভ। কার কি মোটিভ আছে আমরা জানি না, তবে এটুকু বুঝি যে এক মোটিভে সরকার আগাচ্ছে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে এক একজনের এক এক মোটিভ দেখছি আমরা নতুন করে। আমরা এটা দেখছি না যে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নতুন যেই বাংলাদেশ চাওয়া ছিল সকল শক্তির, গণঅভ্যুত্থানের পক্ষে সকল শক্তির, সেই চাওয়াটায় কেমন যেন একটা ডিসহারমোনি চলে আসছে, বেসুরও লাগছে। ফলে এই সুরটা অনেকখানি আবার ফেরত আসবে নির্বাচনের তফসিল ঘোষণা হলে, তখন আরেকটু স্পষ্ট হবে। আমি বলছি না তখনই সব ঘটে যাবে, তবে অনিশ্চয়তাটা কিছুটা কাটবে। অনেক প্রশ্ন এখন যেগুলোর উত্তর আপনার আমার কাছে নাই, তার উত্তরটাও খোঁজা আমাদের জন্য আরও সহজ হবে।